তো সব চালি টালি তুলে ফেলছো? হ্যাঁ, চালি তুলে ফেলতে হবে তো, নৌকোয় রং করতে হবে। কি নিয়ে আছে? এতে ওই যে লাড্ডু। ও লাড্ডু সবাই দেওয়া হবে। এখন বহুত চাপ থেকে মুক্তি। হ্যাঁ এখন মুক্তি, কিন্তু আবার বাড়ি যাওয়ার পরে আবার চাপ শুরু হবে। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু একটু করে ডিফারেন্স ভিডিও আজকে কি হ্যাঁ আমাদের যে নৌকোটি আগের ভিডিও যারা দেখেছো মেশিন খারাপ হয়ে গেছে, অনেক কিছু প্রবলেম হয়েছে। আর আমরা এই সুযোগে চিন্তা করছি মেশিন তো ঠিকই করবো, সঙ্গে সঙ্গে নৌকোটাও রং করে নেবো কি। তাহলে চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তাহলে কোমল নৌকোর মালপত্র আজকে সব তোলা হবে তাই তো? হ্যাঁ সব তুলে ফেলাবো। হ্যাঁ সব তুলে ফেলাবো। আর নৌকা মেরামত হবে। হ্যাঁ নৌকো রং করা হবে, নৌকোর মেশিনের ইঞ্জিনের কাজ করানো হবে, সব রকম মোটামুটি যা যা আছে সব কিছুই দেখাবো কি সবাইকে। হ্যাঁ আর সকালবেলা বাবা কিন্তু জানিস তো ফার্স্ট সকালে চলে এসছে, এসে নৌকোর মাল জিনিস বসি টসি মানে সব গুছিয়ে সব বাবা দিকে রেডি করে রেখেছে, শুধু টেনে টেনে তুললেই হবে বা শুধু। তো এই চালি এক যা করলে কি হবে? এই যে বান্ডেল বান্ডেল করা রয়েছে, এক এক খোপের চালি এক এক বান্ডিল চালি, আর এই চালি গোলাবে না, অন্য চালির সঙ্গে মাপে খাটবে, সাজাতে সুবিধা হবে, এই জন্যই বান্ডিল বান্ডিল। তো সব চালি টালি তুলে ফেলছো? হ্যাঁ, চালি তুলে ফেলতে হবে তো, নৌকোয় রং করতে হবে। আর চালিগুলো একদম আলাদা আলাদা বানিয়ে তুলতে, পরে দিতে সুবিধা হবে। তো দাদু কিন্তু এক এক করে সব কিছুই গুছিয়ে ফেলছে, এই যে বসি, এই যে বস্তা, এই যে গ্যাস সিলিন্ডার, তারপরে ওখানে আরও যন্ত্রপাতি আছে, সব কিন্তু গুছিয়ে রেখেছে। এই নৌকো খারাপ হয়ে গেছিলো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এরপরে এই ভিডিওতে আমরা সেই নৌকোর কি হয়েছে ঠিক করা দিয়ে সব কিছু দেখাবো, রঙও হবে, তো দেখতে থাকুন। এক এক করে বাড়ি নিয়ে রাখি। হ্যাঁ যাগুলো নিয়ে যাগুলো ওই আমাদের হ্যাঁ জাল যে ওপাশে যে জাল রাখা আছে না, হ্যাঁ হ্যাঁ সেখানটা রেখে আসবি, ঠিক আছে? আর আমি এইগুলো এদিকে গোছাতে লেগে চালিগুলো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। চলো বুঝা তেল ওই যেটুখানি আছে, কতটা আছে? থাক থাক, অসুবিধা হবে না ওতে। তেল কতটা বেরোইছে? এই তো 5 লিটার, এখানে 5 লিটার মতো না, আর ওতে কতটা আছে বা? 250-300 গ্রাম আছে ওতে। ঠিক আছে তুলে দাও দাও। ও তাহলে তেলটা রেখে আসি আমি। হ্যাঁ দেখে আসো। তাড়াতাড়ি আয় ভাই, আমি এখানে ধরে দিচ্ছি, তুই উপরে দাঁড়া, ঠিক আছে? আমি কাদায় কাদায় ধরে দিচ্ছি, কাদা দিয়ে আমি তুলে তুলে দিচ্ছি, তুই উপরে নিয়ে নিয়ে রাখ, ওই সব উপর দিয়ে লাইন দিয়ে রাখবি, ঠিক আছে? বসের চাকর ইট দিয়ে তো বেশ ভালোই ভার, ভালোই ভার। এই মোবিলের ড্রামটা কালকে এই ড্রামের মোবিল ঢালতে বলেছিলাম, আর ঢালিছে যে জলের ড্রামের জল, মোবিল ঢালিনি। কাকা ওখানে হাসছে। হ্যাঁ জল মেরে দিলি।
তোলো জাল তোলো মাথায় যাবো নাকি কোমরের জাল আর দম থাকুক। তো এবার মোবিলের ভিতরে দেশে জল বের করার পালা। এখন এই মোবিল খুলে খুলে বের করে দেখতে হবে, মোবিলের তো চেঞ্জ করতে হবে মোবিলটা, ওর জন্য আমরা পাল্টে দেবো। কারণ অনেক দিন হয়েও গেছে, যদিও মোবিল পাল্টানো হয় না। পাল্টে টাল্টে দিয়ে টিয়ে আবার নতুন করে সাজিয়ে গুজিয়ে নেব। নাটগুলো সব ক্ষয় হয়ে গেছে বুঝলি, একটু জং জং ধরে গেছে না, হ্যাঁ। ওর জন্য ধরতে চাচ্ছে না। এর যে রেঞ্জ, সেই রেঞ্জে ধরতে চাচ্ছে না। ও বুঝলি? মানে সেই হয়ে যাচ্ছে, মানে জং ধরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই মোবিলও খারাপ হয়ে গেছে বুঝলে। এই দেখো আমাদের এই মোবিলে কালকে জল দিয়ে দিয়েছে। এই যে। পুরা মোবিল এটা পুরো কালো না, তাই না? এটা সেই কালার, ছাই ছাই। বাবা দেখেছো তো পোড়া মোবিল কতটা বেরোইছে? এই দেখো পুরো এক গামলা মতো পোড়া মোবিল। কমল, এই মোবিল দিয়ে দেবো, বাড়ি যেয়ে বৌমার মাথায় দিতে বলবি, বুঝলি? সব নিয়ে যাবি, বলবি এতে আমি কালকে জল দিয়ে নিয়ে আইছি, মাথায় দাও, ঠিক আছে? হ্যাঁ তেলের কাজ করবে, বুঝলি তো? হ্যাঁ, তেলের কাজ করবে। সবাই রেডি তো? হ্যাঁ, সবাই রেডি। জল কিন্তু ভরে গেছে, এবার নৌকো ওখানে গিয়ে রেখে আসতে হবে। তুমি নামবা না? না, আমি নামবো না। কেন, পায়ে কাদা লাগা যাবে না? হ্যাঁ, আমি এখন নামবো না, একটু পরে নামবো। সবারই নামতে হবে। পুরো বেঁকে যাচ্ছে পাত্তি। মাটি ঢুকে যাচ্ছে। এসব আর কি হয়েছে আবার? আবার বন্ধুরা নিচে পাত্তি বেঁকে গেছে, এখন সে পাত্তি এই দড়ি দিয়ে বাঁধতেছি, বাঁধতে এখন সোজা করে তারপর বের করা লাগবে। ধর সবাই মিলে ধর, রেডি? এই মারো মার, জোরসে মারো, আরো জোরে। চলো সোজা হয়েছে একটু দেখো তো, দেখো তো সোজা হয়েছে একটু, যাওয়ার মতন হয়েছে? হ্যাঁ হয়েছে। তো চলো সামনে গ্রাফি, কমল সামনে গ্রাফি তুলে দে। সামনের গ্রাফি মনে হয় চষে চলে আইছে। হ্যাঁ, টানের গুতো চলে আসতেছে চষে দিয়ে, এখন নৌকো ডগে তুলে দিয়ে তারপরে ওখানে লাইন চলো এখন সব যেতে হবে। নৌকো দিয়ে পরিষ্কার করতে হবে। ঠেল ঠেল। লগি নেওয়া হয়েছে তো? দুটো লগি নেওয়া হয়েছে তো? চলো উঠে পড়ো সবাই। না না খাবে না, আমি আসি এদিকে, আমি এদিকে আসি, ভয়ও নেই ভরসাও নেই। ভ্যাল কুমুনে গানে ভ্যাল ভিজে গেছে আর আমরা শুকনো রয়েছি, আমি ভিজে গেলাম। হেই মারো টান, আরো জোরে, চলছে ভালো। চলো বাহ, ভালো তো কোমল টানে ভালো জোর আছে। কোমল কোমল তোর টানে তো ভালো জোর আছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই আগাচ্ছি কিন্তু। নৌকা তীরের কথা দেখে ছুটছে। দেখ কি জোর যাচ্ছে, দেখ কি রানি। খালি নৌকো পাইয়ে কোমল টান দিছে জম্মের টানা। কি রানি যাচ্ছে, দেখ ধরে রাখতে পারবি না। দেখ হ্যাঁ, খালি নৌকো পাইয়ে ভালো টান দিচ্ছে, আর যখন জলে ভর্তি থাকে তখন যখন মাল দিবি বলে ভর্তি থাকে যাচ্ছে বেশি। তখন কোমল বলে আমার দাঁত টানতে খুব কষ্ট হয়ে যায়। এই, বুঝলে? বুঝলি? বুঝলে? কোমলের জোর কমে যাচ্ছে।
আরে সকালবেলা পান্তা ভাত খাইছি না। আমরা তো খাইনি এখনো। তাকে প্রত্যেক দিন কি মাংস দেখে আসো? হ্যাঁ সকালবেলা তোমার মাংস দেখে আসে মনে হয় প্রতিদিন। কাঁকড়া হচ্ছে? হচ্ছে না কাঁকড়া না? দেখি আমরা চলে এসেছি মোটামুটি। এখন এখানেই আর কি নৌকোটা তুলবো, জায়গা মতো চলে এসেছি। নৌকোটা টেনে তুলে দিয়ে মোটামুটি এইখানেই ভাবছি এখানে রং টং করার একটা লাইন নিতে হবে। আর বুঝেন বুঝেন না ওই সাইডটায় বাবা এই নৌকো যে জায়গা তুলেছি ঠিক আছে তো? হ্যাঁ এখানে হয়ে যাবে? এমনি তো আবার নামাল লাগবে তো, তাই না? তো একদিনের মধ্যে আমাদের হয়ে যাবে। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের এই নৌকোটা মোটামুটি আমরা এই জায়গা টেনে তুলে দিয়েছি। আর এখানে যা পজিশন আছে ভালোই আছে মোটামুটি। এইখান দিয়ে নৌকো কাজ করে এখানে বসে নৌকো রং ফং করে নিয়ে আবার এই জায়গা দিয়ে নামিয়ে দেবো। তাহলে নৌকো পাড়া দিই সবাই নাকি? পাড়াটা দিয়ে বাঁধিয়ে দাও। আর তো দৌড় ঢিল দেওয়া লাগবে। হ্যাঁ ঢিল দিচ্ছে, তুমি উপর তুলে দাও। সোজা দাও, ব্যাস সোজা দাও, যে পাড়ায় দাও, ব্যাস। দাঁড় কেরাইল এটা আমার কিন্তু খোলা হয়ে গেছে স্যার। দাদু এখানে যা পজিশন আছে বা গাছের সঙ্গে সঙ্গে শুধু দড়ি আনলেই বাঁধতে দিলেই হয়ে যাবে। শোনো এইসব রেখে যাওয়া যাবে না, এই ক্যারাইল ট্যারাইল রেখে যাওয়া যাবে না। তুমি যদি ঘাড়ি বাঁধায় নিয়ে চলে যায় আর দড়িটা এখানে বাঁধতে দেবো। দড়িটা প্যান রয়েছে, প্যানটা নিয়ে না তক্তাটা একটুখানি শুকনো শুকনো ভাব হয়ে গেলেই একদম এই রং দেবো। আর নাহলে আরেকটা রং আছে, সেটা আনি। ওই রংটার নাম আমার ঠিক মনে নেই, ওটা জাহাজের তলায় দেয়, ওটা কেমিক্যাল দিয়ে জাহাজের তলায় দেয়। ওই রংটা দেওয়ার ইচ্ছা আছে, দেখি এখন কোন রংটা দিই। হ্যাঁ তো চলো সবাই বাড়ি চলো। হ্যাঁ চলো, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ডে, মানে আগামী দিন আবার দেখা হচ্ছে। তো চলো। আপনারা আগের দিন দেখেছেন আমাদের বোটটা ওখানে তুলে রেখেছিলাম, আর আমাদের মামা কিন্তু চলে এসছে মেশিনটা ঠিক করার জন্য। ওই যে আগের ভিডিওতে জিরের ঠোঙা মেশিনের মধ্যে চলে গেছিলো, মেশিন স্টার্ট নিচ্ছে না, তো বাজার দিয়ে যা যা দরকার। ও মা তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চলো, মোবিলটা নাও। আর মামাই কিন্তু আমার মেশিনের কাজ, বোটের কাজ করে, তোমরা সে আগেও দেখেছো। এখন যাই বোটের কাছে। বাবা এই জায়গাটা খুব স্লিপ, নামার জায়গাটা খুব স্লিপ জায়গা। মামা আস্তে আস্তে নামো। হ্যাঁ জুতোটা এখানে খুলে থুয়ে নি। বাবা আগে যাই দেখি মেশিনে কি প্রবলেম, তারপরে মামা তো ঠিক করবে, আমি তো সঙ্গে আছি। আর ছেলেরা এখনও টিউশনি দিয়ে আসেনি, সজালো টিউশনিতে আর উজানো টিউশনি। বাবা আবার আমার যে শ্বশুর বাড়িতে নেই, এখন রেশন ধরতে গেছে। তো আজকে আমি আছি, আর কোমল আসবে, লেট হতে পারে আসতে। দুজন থাকলেই মোটামুটি হয়ে যাচ্ছে আজকে, দেখা যাক কি হয় এখন। তো চলো ওই যে, তো আমরা কিন্তু বোটের কাছে চলে এসেছি। মামা তাহলে পা হাত পা ধুয়ে নাও। আর ওই যে উজান এখন আসছে খবর পেয়ে, বোটের কাজ হচ্ছে। আমি বলছিলাম, চন্দ্রাকে বলেছিলাম আমাদের বাড়ির লোককে। টিউশন হয়ে গেছে বা সজালদা এসছে? জানি না, ও অন্য কিছু করে তো। ও মামা প্রথমে পাক দিয়ে দেখছে ট্রাই করে, কি খুলতে হবে। ও তাহলে কি প্রবলেমটা হচ্ছে কি তাহলে? প্রবলেম হচ্ছে এই যেখান দিয়ে মেশিনে হাওয়া নেয়, হ্যাঁ ওখানে ওই সিস্টেমটাকে বলে ভ্যাল। হ্যাঁ ওই ভ্যালের থেকে মেশিনের ভিতরে হাওয়া নেওয়ার জন্য যে জায়গাটা আছে, হ্যাঁ ওই জায়গাটা দিয়ে হাওয়াটা লিক করছে। ও ওটা একবার নেয় হাওয়া, আর একবার ওটা বের করে দেয়। ও আচ্ছা আচ্ছা। এবার যখন নিচ্ছে, নেওয়ার পরে একটা অংশ সময় থাকে, সেই সময়টা ওর মধ্যে ধরে রাখে, ও কিন্তু সেই সময়টা ধরে রাখতে পারছে না, ও আচ্ছা তার আচ্ছা। আগেই লিক করে দিচ্ছে, যার ফলে ওটা লিক করে মেশিনে আর স্টার্ট হচ্ছে না।
তাহলে আমাকে এখন কি আনতে হবে? ভ্যাল পেস্ট আর স্ক্রুড্রাইভার। আচ্ছা আচ্ছা, মামা কি বললো? ভ্যাল পেস্ট আনতে হবে আর স্ক্রু ড্রাইভার, তাই তো? এই দুটো আনলে হয়ে যাচ্ছে। আর আমি আগেই তো মোবিল নিয়ে এসেছি, গ্যাসকেট নিয়ে এসেছি, যা যা লাগে। তো আমি এখন যাই ওইগুলো নিয়ে আসি। আর মামা তো আছে এখানে, তো আমি আগে ওগুলো নিয়ে আসি। দাদু এখন কি খুলছো? এটাকে বলা হয় এয়ার কুলার। এটা তো কি, এই যে যেটা খুলছো এখন? এটা বলে রোকার বক্স। এই বের করে নিয়ে আসলাম। মেশিনের ভিতরটা কিরকম দেখতে, কত বড় বড় নাট। এই যে বের হয়ে আসলো এয়ার কুলার। সাইলেন্সারের নাট খুলছো? হ্যাঁ, প্রচুর টাইট কিন্তু এই নাটগুলো, আর অনেক বড় বড়। গাজর খুলতে বিরাট কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওই উপরের ভাগটা খুলে দেবে, ওই ওতে কোনো আর অসুবিধা হবে না, বের করতে কষ্ট করা লাগবে না বেশি। এই যে কিরকম দেখতে, তাই দেখুন। এই জিনিসটা কিন্তু প্রচণ্ড ভারী। কি করছে দেখুন বন্ধুরা, এগুলো খুলে ফেলছে সব। এই যে এক্ষুনি যেটা খুললো, এই যে স্প্রিং লাগানো। তো আমাদের জন্য এই কেক নিয়ে এসছে, আর বাইরে দেখুন কত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এইখানে। দাদু নাও তোমার কেক, দাও। নাও। হাতে তো কালি, খাবো কি করে? ও ঠিক আছে। আস্তে আস্তে খোলো আর খাও। সকালবেলা আর এখন, বাবা ভিজে গেছে তো? হ্যাঁ ভিজে গেছে তো? হ্যাঁ ভিজে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে তো। সকালবেলা কি করবো এখন হঠাৎ করে? আরে 3টে কেক অন্তত নিয়ে যাই, হ্যাঁ, সকালবেলা কেকটা খেয়ে নিই। সবাই খেয়ে নাও, ঠিক আছে? নাও তোমার কেক। ওই আমারটা কই? কই গেল? এই যে বাবার কেক। জল এনেছো? নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল নিয়ে এসছি, জল। এখানে তো কিরকম খেতে? কেকগুলি তো ভালো, কিন্তু আমাদের এখানে তো দেখে মাল আনতে হয়, তা না হলে ওই ডেট ফেল মালই থাকে। এটা কারেন্ট মাল আছে, কারেন্ট দোকানের মাল। এটা নিয়ে এসছি, এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে, হেবি সুন্দর খেতে। ওর জন্য এটা নিয়ে আসলাম। তোমার মেশিন ঠিক হয়ে যাবে তো মোটামুটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেশিনটা ঠিক করে দাও তাড়াতাড়ি করে। আবার ভিডিওতে আবার না, ভিডিও করতে গেলে তো মেশিন না হলে খুব সমস্যা। দাঁড়বে এটুকুনি ঢুকতে আমার পুরো 1 ঘন্টা লাগিয়েছে। তুইও চলে আসিস? কখন? এক্ষুনি এসছে। ও, কি করছে আর দেখছিস? হ্যাঁ, যদি শেখা যায়। শিখতে তো হবেই। এই ঘষে পরিষ্কার করছো আদৌ? হ্যাঁ, ও তো এগুলো কি এই যেগুলো পরিষ্কার করছে? এগুলো গ্যাসকেটের একটা আস্তরণাতে লেগে রয়েছে, আবার এটা তুলে পরিষ্কার করে নিয়ে নতুন করে লাগাতে হবে। আর এর উপরে যেটা ছিল ভ্যাল নাকি, ওটা কি হয়েছে? এই যে এই জিনিসটা, এই যে এটা হচ্ছে ভ্যাল, এইখানে থাকে। হ্যাঁ এইটা একবার হাওয়া ভিতরে নেয়, একবার বের করে দেয়। হ্যাঁ। মানে একটাই নেয় একটাই বের করে, তাই তো? হ্যাঁ, এবার মাঝে কিছুটা সময় এটার কাজ হচ্ছে হাওয়াটাকে ধরে রাখা। সেই সময় এর ভিতরে আগুন তৈরি হয়, তার ফলে মেশিনটা চলে। এবার এই ভ্যালটা এখানে লিক করছে, এর এই সাইডে দাগ হয়ে গেছে। ও, এই সাইডে দাগ হয়ে যাওয়ার কারণে এখান দিয়ে হাওয়াটা লিক করে দিচ্ছে, যার জন্য চেঞ্জ করতে হবে।
কিন্তু বৃষ্টি আসছে বলে আমরা বারবার শুধু ছোঁয়ের মধ্যে ঢুকে যাচ্ছি, তাই তো? আমি তো আগে থাকতে এসে ঢুকে পড়েছি। আবার যদি বৃষ্টিতে ভিজে যাই তখন তো আবার জ্বর ঠান্ডা লাগার আবার ভাব। হ্যাঁ আর দাদু কিন্তু তাও ওখানে বসে বসে মেশিনটা ঠিক করছে। অত ছাতা ধরবো। না না আমি আসছি বর্ষার মধ্যে কাজ। দেখুন বন্ধুরা, তো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এইখানে। আর এদিকে মেশিনের কাজও বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য এদিকে কিন্তু দাদুও কাজ করতে পারছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই খানিকক্ষণ আগে হয়ে গেল, আবার এই শুরু হয়েছে। ঝাঁকে ঝাঁকে আসছে বৃষ্টি, একবার থামছে আবার হচ্ছে। তো চলতে থাকুক, দেখা যাক আমরা কতক্ষণে মেশিনের কাজটা করতে পারি, শেষ করতে পারি। এই দেখুন বন্ধুরা, বাবা বৃষ্টির মধ্যে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছে, এত বৃষ্টির মধ্যেও। শুধু নৌকোটা ঠিক করার জন্য কত কিছু করছে দেখুন। কেন হেডটা নিয়ে আসো। ওইটা আজকে বৃষ্টি থামবে। এই যে ভেলনাট, এইটা এই দুই জায়গায় দেওয়া হবে, এইটা আর এইটা দুটো আর এই যে সেই খাম। ঝালের খাম। তখন এই ভ্যালটা লাগিয়ে দিল, এই যে একটা, এই যে এখান থেকে হাওয়া নিচ্ছিল, তাই তো আমার দুটো পর পর এখানে লাগিয়ে। এখন কেরোসিন বের করবি নাকি? হ্যাঁ এই তো এক সেকেন্ড লাগবে হলো। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ দাদু এই যে এইগুলো কি দিচ্ছ দাদু? এগুলো হচ্ছে পেস্ট, লোহার সঙ্গে লোহা ঘষে এই পেস্ট দিয়ে ঘষে এটাকে ম্যাচিং করতে হবে। এর উপর দিকে হালকা হালকা করে কেরোসিন দিয়ে দিয়েছে। হ্যাঁ দেখছো? দেখছি তো তাই, দেখে নে। দেখেও একেবারে শিখেও নি। দাদুর হাত মারতে সজালের অভিজ্ঞতা আছে ভালোই। ও পাখা টাকা বেশ সত্যি দেখতে পারে মামা, বুঝলে? ওই যে টেবিল ফ্যান ট্যানগুলো আছে না, বেশ ভালো ভালো শাস্তি করতে পারে। দেখে রাখুন মানুষটাকে। শালা কিন্তু এখন এখানে তেল ঢালবে, আস্তে ঢাল। কি লিক করছে কি রে? এই তো লিক হচ্ছে। ঘষা হয়ে গেছে মামা? না না কিচ্ছু হয়নি, এখনো ঘষা লাগবে না? সিট পাল্টানো লাগবে পরের বার। সাইডের ভিউটা বন্ধুরা দেখুন কত সুন্দর। তো আমাদের মেশিনের ভাল্বটা কিন্তু অনেকটাই ঘষা লাগছে, মানে সাইড থেকে একটা র্যাশ মতন হয়ে গেছে। সেই র্যাশটাকে তোলার জন্য মোটামুটি অনেক কবারই মামা ঘষছে, এখনও বললো এখনও দুবার ঘষতে হবে। দেখি কখন কমপ্লিট হয়, মেশিনটা কখন স্টার্ট দিতে পারে। কেরোসিনটা ঢাললো, ধরো আর এখান ধরো দিয়ে মতো ধরো। ফ্লু হচ্ছে, এই যে তেল পড়ছে এখান দিয়ে, তেলটা বের করবে মনে হয়। তো আমাদের কিন্তু মোটামুটি এখন মেশিনটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ময়লা থাকা যাবে না। না, পরিষ্কার করে নিয়েছে এবার। টেকনিক। এবার কি আমার সেট করলে হয়ে যায়, তাই তো? দেখি ওইটা দাও তো। এইটা দেবো, এইটা তো এইটাকে আবার দেবো, এটাকে মামা সেট করবে। আসো ওটা। তো এক এক করে এবার সেট হচ্ছে।
ভালো মামা মোবিলটা। লাগাও। এই দুটোকে কি বলে মামা? এই যে বলে ভ্যালের ক্লিপ। লেগেছে, হুম, এবার ওখানে দিয়ে দাও, লাগিয়ে দাও। গ্যাসকেট আসতে পুরো পারফেক্ট। নাটাটা গেল কোথায়? জিরে অনেকটাই ঢুকে গেছে এর ভিতরে। হ্যাঁ, অনেকগুলো জিরে দেখলাম তো। যেমন কি বড় বড় নাট। এইটার সঙ্গে এর সম্পর্ক। মানে এটা কি প্রেশার সৃষ্টি করে? এই যে ঢুকিয়ে দিল বড় নাটটা, এই দুটো ওখানে পাশাপাশি। দুটো খুঁটো আছে, সেই খুঁটো দুটো একটা একবার এইটারে উপরে তোলে, একবারে ওইটারে উপরে তোলে, তখন এইটা চাপে যায়, একবার এইটা চাপে যায়। আচ্ছা আচ্ছা, মেশিনের ব্যাপার। বোঝা খুব মুশকিল। এই মেশিন আগের বারও কিন্তু মামাই ঠিক করে দিয়ে গেছিল। মেশিনে আগের বার মানে বদমাশি করে আমার মেশিনে জল ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, তখন মামা খুলে পুরো একদম ওয়াশ করে মেশিন লাগিয়ে ঠিকঠাক করে জলের দিয়েছে, বদলে পুরো সে টানা। ডিজেল খেয়ে নিল, তাই না? হ্যাঁ, তা এই প্রায় 8 মাস চলেছে না আমার প্রায়? প্রায় 8 মাস চলেছে। তারপরে আবার এই আমাদের ভুলের জন্য একটুখানি জিরে ঢুকে যাওয়া যাচ্ছে। আবার আবার মামার আগমন। তাও মামাকে পাচ্ছিলাম না। মামা এত কাজে ব্যস্ত। মামা বলছিল ভাগ্নে কি করবো আমি জানি না, হবে কিনা। তো অনেক বলাতে মামাকে, মামা আজকে সকালবেলা ফোন করছে যে আমি আসছি ভাগনা। তা তড়িঘড়ি করে আমি সব গুছিয়ে নিয়ে এমনি না, তাহলে তাড়াতাড়ি করে লাগিয়ে নি। তো একটা কথা বলতে চাই, মামা কিন্তু ঝড়খালির, মানে আমি যেখানে থাকি সেখানকার একজন অনেক পুরনো মিস্ত্রি। মানে এখন মামার বয়স হয়ে গেছে বলে এখন আর বাইরে বাইরে কাজে যায় না। আগে হাতে গোনা 2জন মতন মিস্ত্রি, তাই না? 2জন না 3জন ছিল তোমরা, তাই না? ঝড়খালি বিকাশ সানা মামা ছিল, আর একটা কি জানো মামা নাম? রঞ্জিত মালিক। রঞ্জিত মালিক। এই 3জন ছিল পুরনো মিস্ত্রি। তাদের ভিতর দিয়ে 2জনই কাজ বন্ধ করে দিয়েছে। এখন মামা এই যাদের সঙ্গে একটু সম্পর্ক ভালো তাদের এই কাজগুলো নি করে, তাছাড়া টুকটাক বাড়ির কাজ টাজ করে, এখন আর যায় না সেরকম কোথাও। তো ঝড়খালিতে টুকটাক কাজ হলে তো করো মামা, তাই না? ঝড়খালি যদি কেউ কোনো প্রবলেম হয়, মেশিনের কোনো কিছু হয়, তো অবশ্যই কিন্তু মামাকে ডাকতে পারো। আর মামার খোঁজ পেতে গেলে ঝড়খালির মধ্যে যদি কেউ যদি থাকো, অন্তত আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে মামার খোঁজটা পেয়ে যাবে। এখন মামা স্টার্ট মামা তাহলে কমপ্লিট, তাই তো? হ্যাঁ, ধোয়া উঠছে দেখো শুধু। মেশিনে স্টার্টার দিয়ে কমপ্লিটটা দেখালো। এখন নৌকোটা কাজ করবো বলে পুরো মোবিলটা আমরা দেইনি। তো বন্ধুরা, আমাদের বোটের কাজ কিন্তু কমপ্লিট, মানে মেশিনের কাজ। বোটের কাজ এখনো বাকি আছে, এই যে মেশিন, বোটে এখনো রং করা হবে। তো মামা মেশিনটা সকাল সকাল এসে যা হোক মোটামুটি ঠিক করে দিয়েছে। বিশাল মামা, থ্যাংক ইউ মামা আসার জন্য। তোমার এত কাজের মধ্যে দিয়ে তুমি যে আসছো, এটাই অনেক। তো এরপরে কিন্তু আমাদের বোট কাজ করা হবে, পিছনে রং করা হবে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমাদের কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা যাবো বাড়ি, কি সকাল, তাই তো? এবার সব গুছিয়ে গেছে, যা যা নিয়ে এসলাম যন্ত্রপাতি সব গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো। চলো। আজকে পুরো একটা বেলা লেগে গেল সকাল। কাকা আজকে নৌকো পাল দেওয়া হবে তো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হবে। হ্যাঁ, হাতে ওটা কিসের ঠোঙা? এই তো সব সরঞ্জাম। আর ওই কালো প্যাকেটে কি নিয়ে আসবে? এতে ওই যে লাড্ডু, ও লাড্ডু সবাই দেওয়া হবে, হ্যাঁ, মানে মিষ্টি মুখ করানো হবে। মিষ্টি মুখ করানো হবে।
আজকে কি পাল দেওয়া হবে? তাই তো? ও আচ্ছা আচ্ছা, চলো তাহলে। আর ওইদিকে কিন্তু এক এক করে সবাই আসা শুরু করে দিয়েছে। আমাদের দড়ি বাঁধা শুরু হয়ে গেছে পাল দেওয়ার জন্যে। ওই যে একটা দাদু, ফুরফুল্লা দাদু, এই যে আমার দাদু সব পাল দেওয়ার পরিস্থিতি করছে। আর ওই যে লোকজন আসছে। তোমাদের লোকজন কিন্তু সব চলে এসছে। এই যে সরলা, আজকে তুই বোট একাই মাথা তুলে দিবি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা আগের দিন দেখেছেন আমাদের বোটের মেশিন ঠিক হয়েছে। আর আজকে কিন্তু পুরো দাদা, ভাইপো, ভাই সবাইকে নিয়ে চলে এসেছি। নৌকো কাজ করা হবে। কাজ করে আজকে ধুয়ে পরিষ্কার করব। আর আগামী দিন নৌকোর তলায় রং দেওয়া হবে। তো চলো সবাই মিলে নৌকো ধরে কাজ করে নেওয়া। বান্ধা হয়ে গেছে সব? হ্যাঁ, ধরো ওদিকে দড়ি ধরবে, একটু বান ঢুকে দেওয়া। আর কাজ করতে পারে? কাজ করো, তারপরে দুইজন চলে যাবে। ধরো ধরো। জোরে জোরে, আটু যাক, আটু যাক, আরো জোরে, আরো জোরে। যা তাড়াতাড়ি বাঁধ। ওই যে লাড্ডু, ওই যে সবাইকে দিয়ে দাও, ঠিক আছে? লাড্ডু খেয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দিয়ে দাও কপে কেটানো হয়েছে? 2 প্যাকেট দিয়ে দাও। না না, হ্যাঁ কার? প্রদীপ। আর দাদারটা নিয়ে যাও। দাদারটা দাও, দাদারটা দিয়ে দাও। সবাইকে দিয়ে দাও। ওই দাদুরে দাও, দাদুরে দাও। না না না, সবাই মিলে খেতে হবে, ভাগ ভাগ করে। না 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 না, বাবাকে দাও। না কই মশাই কোথায়? নৌকো তুললাম, তাই সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। আমিও খাইছি তার সঙ্গে। দারুণ। জান তোমারটা দাও। এই যে লাড্ডু, আমিও খেয়ে নি। আর আমাদের বোটের যে পাত্রির কি অবস্থা দেখাই, চলো। তো বন্ধুরা দেখো, এই যে পাত্রিটা, এই যে ছিদ্রটা এর সঙ্গে ঢুকানো থাকে এখানে, এটা বেঁকে, এই যে বেঁকে নিচের দিক চলে গেছিল। এইখানটা চলে এসেছিল। হ্যাঁ, সেটা দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে আমরা কোনো রকম এরকম সোজা করে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপর এখন এই অবস্থা আছে। এটাকে আবার ঠিক করতে হবে। বালতিতে এনে এইটা করে জল দিয়ে দিয়েছি। কাটতে পারলে কাজ হতো। সবাই কিন্তু ডলা শুরু করে দিয়েছে নৌকা। এক এক করে কিন্তু সবাই নৌকাটা পুরো পরিষ্কার করে ফেলবে। ও বা কালকে রং দেওয়া হবে তো? হ্যাঁ, তার আগে এইগুলো পরিষ্কার করতে হবে, এই নোনাগুলো। হ্যাঁ, বালতি আর আছে বাড়ি? বালতি আছে তো, বাবার ওখানে আছে। আর একটা বালতি নিয়ে আসছি। নৌকোর নোনাগুলো নিচের দিকে বেশি হবে, বুঝলি? এই দেখ, টুকটাক যা নোনা হয়েছে, এই যে এই নোনাগুলো টুকটাক তুলে, এই যে নোনা করেছে, এই যে ওর নিচে রয়ে গেছে। সাদা সাদা। আর কোমল ওদিকে জল আনতে গেছে,
তাহলে ভাই খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ? হ্যাঁ ঝাঁটাঝাট কাজ হয়ে যাবে। নামাবো, জল আছে তো। না না, এই কাজ করা খাচ্ছি, পরিষ্কার করবো নেই, জল আছে। বাবা কাজ কত দূর? কাজ মোটামুটি আর অল্প একটু বাকি আছে, প্রায় হয়ে গেছে। ও, আর কাকা তো ওইদিকে জল আনতে, কাকা তো ওইদিকে জল আনতে আসতে পাগলা হয়ে গেল। তো আমাদের নৌকো কিন্তু ধোয়া কমপ্লিট, আর এখন সবাই বাড়ি যাবো, কি তাই তো? আবার আসবো ঠিক কালকে। মানে 3-4 দিনের কাজ, বুঝতে পারছো? মানে কাজ বেশি করেন না, সবাই মিলে করলে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাগে, কিন্তু কাজ তো করতেই হবে। তো চলো সবাই বাড়ি যাই, আবার আগামী দিন রং করা হবে, ঠিক আছে? চলো। দাদু কিন্তু ঘাড়েই গ্রাফি নিয়ে নিয়েছে, বাড়ি গিয়ে এটাকে ধোবে। তো আমাদের এটা কিন্তু রং, এই যে এইটা দেওয়া হবে, ওটাতে খুলে বাবাটা খুলে রেডি করছে। আর আমাদের নৌকোটা কিন্তু ভালোই শুকিয়ে গেছে, মোটামুটি যা শুকিয়েছে রং দেওয়ার মতন হয়ে গেছে। পিছনে না পড়লে খোলে না, বুঝলে তো? এবারে ঘোলাতে হবে ভালো করে, ফাটাতে হবে। অল্প করে আর্ধেক করে দাও, ঠিক আছে? আরেকটু দাও। ও এটা কি খুলছো? এইটা এর সঙ্গে মিশিয়ে হয় কি, আমি অত কিছু জানি না ঠিক মতন। এই কেমিক্যালটা এর সঙ্গে মিশিয়ে ফাটাতে হবে। হ্যাঁ দাও। ও ভাই এখানে কি করবে? এই তক্তাটা জলই কেটে গেছে, ওই জন্য আবার নতুন করে জলই দিয়ে দেবো। ও, জলই দিলে আর শক্ত হয়ে যাবে। এটা তাও কতক্ষণ ফাটানো লাগবে? 8 ঘন্টা। 8 ঘন্টা? বাবা, এগুলো সবই তক্তায় না, হুম, ফাঁকা হয়ে গেছে না, হ্যাঁ। এই মাইরে দেওয়া মানে তক্তা টান হয়ে থাকবে, বুঝতে পারছিস? হুম। এটা কি ফাটানোর পর কি মোটা হয় না সেই পাতলা হয়? এই পাতলা আছে, মোটা হয়ে যাবে, এটা হচ্ছে শুকোনোর জন্য, তাড়াতাড়ি শুকিয়ে যায়। ও, দেওয়া শুরু করে দিলে? হ্যাঁ, এ কি পাখা টাখায় সব জায়গা দেবে? সব জায়গায়। দেখ বাবু, এই দেখ, এই দুটো লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এই আগে ধুয়ে নিলাম তো, হ্যাঁ, এবারে মাথাটা হালকা করে এটা বেঁকিয়ে দিলাম, ঠিক আছে? হুম। দিয়ে এবার এটাকে এইভাবে চাপা বাড়ি দিতে হবে, এই দিয়ে এই আটকে দিলাম, ব্যাস। এবার কিন্তু এটা এই দেখ, এই তক্তা কিন্তু আর নড়তেছে না, দেখেছিস? হ্যাঁ, কোন আর নড়বে না এখন দিয়ে? না। এই তক্তা কিন্তু সেট হয়ে গেল। এইগুলো কেটে গেলে তখন তক্তা নড়ে, বুঝলি তো? হ্যাঁ। আর একটা মারবো এখানে, ব্যাস। তো কত দূর হলো? এখনো দেরি আছে, সবে গেলাম। অনেক বাকি। ওইদিকে তো সল্লাও চলে এসছে। কোথায় ছিলি এতক্ষণ? ও এসে গেছি তো, টিফিন হয়ে গেছে? হ্যাঁ, দেখ কতটা হয়ে গেছে রং করা, এই তো অনেক হয়ে গেছে। আর শুকিয়ে গেছে অনেক। দাদু একা একা করে ফেললে? এলাম তো করে।
এদিকে কি হচ্ছে? এইখানে কি হচ্ছে? এই তো এই পাত্তি সোজা হবে। করো, সোজা করো, টান দাও। কত দূর হয়েছে বা রং ওদিকে মোটামুটি যা আছে হয়ে যাবে তো? হ্যাঁ এদিকে যা আছে হয়ে যাবে। তো এদিকে রং মোটামুটি, আর এই যে কোমল আসছে এখন, মুখ দেখাতে আসছে এখন আমারে। হ্যাঁ, চাল কত দূর তোলা হয়েছে? তোলা হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে এখন কি ছুটি তো নাকি নাকি একটু? হ্যাঁ, এখন ছুটি, এখন আমরা ভিডিও করব, তারপর ভিডিও করে তারপর বাড়ি যাব। হুম। এখন আর চাপ নেই তো? না এখন আর বহুত চাপ দিয়ে মুক্তি? হ্যাঁ এখন বহুত চাপ থেকে মুক্তি। হ্যাঁ এখন মুক্তি, কিন্তু আবার বাড়ি যাওয়ার পরে আবার চাপ শুরু হবে। তো রংটা কিরম হয়েছে বল? হ্যাঁ, রংটা খুব সুন্দর হয়েছে, ভালো হচ্ছে না? ভালো হয়েছে। আর পাতি তুলে দিয়েছি ওদিকে, এবার তলায় একটা তক্তা দিয়ে দেবো, হ্যাঁ সোজা হয়ে যাবে। হুম, ভালোই হবে। ভালো হবে না? আর এইদিকে দেখো কেটে আইছে। আর ওদিকে কোমলের ছেলে চলে এসছে কাঁকড়া ধরতে, ওই যে রিক। তুই কি কাঁকড়া কত ধরবি এখন? ও, মার মার। তো বন্ধুরা, আমাদের নৌকোর কিন্তু মোটামুটি রং করা কমপ্লিট হয়ে গেছে। অবাক কি কমপ্লিট তো? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখি ধারে কাছে যাই দেখি। নৌকোর রং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম দারুণ লাগছে কোমল, কি? আরো চকচক করছে, হ্যাঁ চকচক করছে পুরো, হ্যাঁ। দেখতে দেখতে টেনে যাবে। আর রংটা কিন্তু মোটামুটি এই রং দিয়েছে, আর 3-4 মাসের মধ্যে আর দেওয়া লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো রং এটা। হ্যাঁ, প্রায় 6 মাস 1 বছর চলে যাবে। যাবে না? 6 মাস 1 বছর চলে যাবে যা রং দেওয়া। আগের বার তো দিয়েছিলাম প্রায় 9 মাস গেছে। হ্যাঁ এবার তো আরো 1 মাস বেশি যাবে। হ্যাঁ, রঙের উপরে রং। রঙের ভালো, রঙের উপরে রং না, হ্যাঁ। এবারে আরো বেশি দিন যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই ভিডিওটা আর বেশি বড় করব না, কেননা এই বড় করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যার জন্য আমাদের রং করাটা কমপ্লিট, আমরা বলেছিলাম রং করা পর্যন্ত আপনাদের দেখাবো, তো দেখালাম। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওয়। তো ততক্ষণের জন্য টাটা।